যে আল্লাহর হস্তে আপনি নিজেকে হেফাজত করেন। এটা যদি দল হয়, কোন দল আরেক দলের একজন বড় নেতা কর্মীকে নিয়ে, তাহলে এখন তো দেখেন আগে ইসলামের শাস্তি এরকম ছিল না। এই এলাকায় একটা নারী পুরুষের অবৈধ মিলামেশা সম্পর্ক ধরা খাইছে, তো এই এলাকার মাধ্যম বিচার আচার যারা করবে তারা বিচার করবে। কিন্তু এটাকে দুনিয়াব্যাপী প্রচার করার নিয়ম ছিল না। আবার দেখা যাইতেছে যুবকরাই একজনের মাথাটাকে সরাইয়া আরেকজনের মাথা লাগাইয়া ওটাকে বিকৃত চেহারা কইরা গুনাহের কাজে লিপ্ত করতেছে। যেটা কত বড় গুনাহ হইতেছে, কত বড় কবিরা গুনাহ করতেছে। মনে করেন ফেসবুকে ছাড়তেছে একজন বড় নেতা, জাতীয় পর্যায়ের নেতা, সে ভুল করছে, তার কথার প্রতিবাদ করতে পারে, গঠনমূলক আলোচনা হইতে পারে, তিনি এই কাজটা করেন নাই, তিনি তীব্র নিন্দা জানাচ্ছি, বা তার এই কাজটা সমর্থন আমরা করি না, আমাদের এই দল কখনোই সমর্থন করে না। কিন্তু এটা না কইরা তার যে 14 গোষ্ঠীর ইতিহাস আছে, ব্যাকগ্রাউন্ড, এটাকে সামনে জাতির সামনে পেশ। মানে আমাদের ইসলামী দিক নির্দেশনা আর আমাদের চর্চাটা আসলে কি ঠিক হইতেছে? কেমন যেন ভিন্ন হয়ে যেতেছে না ভাই? এটা তো কোরআনে নিষেধ, আল মুসলিম আখুল মুসলিম দিলে কোনটাই হবে। আর আপনি যদি নিজেকে বলেন ইসলামের পক্ষের মানুষ, তাহলে আপনার থেকে তো এটা আরো বেশি প্রকাশ পাওয়াটা সবচেয়ে অনৈতিক কথা, ঠিক না বেঠিক? আর আপনি আর মুমেন কোনো পার্থক্য নাই। আপনিও বিশ্বাসী, একজন মুমেন মুসলিম বিশ্বাসী। অন্তত পক্ষে আল্লাহর রাস্তায় আপনি নিজেকে রক্ষা করেন। এখানে যারা আছেন অন্তত নিজেকে রক্ষা করেন। আপনার দলের অমুকের নামে একটা কথা বলছে, আপনি জবানকে হেফাজতের ক্ষেত্রে আপনি গঠনমূলক আলোচনা সমালোচনা করতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু গঠনমূলক সমালোচনা করতে গিয়া ওর মেয়ের কি হয়েছে, ওর চাচাতো বোনের কি হয়েছে, ওর চাচাতো ভাইয়ের কি হয়েছে, ওর কি হয়েছে, অমুকের কি হয়েছে, সবগুলো আইনে আমি সব জানি, বেটা কি করছস তোর ইতিহাস জানি। আরে বেটা তুই কি বুঝা, সব জানি বলে দিই। আরে কি বলবেন ভাই? আল্লাহ তার দুষ্গোপন রাখা পছন্দ করে, আর আপনি তার দুষ্গোপন করাকে পছন্দ করতেছেন। তাহলে আপনার জিন্দগির সব জানেন কে? এগুলো যদি আল্লাহ প্রকাশ করে দেয়, এগুলো যদি আল্লাহ প্রকাশ করে দেয়, সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মুসলিমের দোষ সে যদি গোপন রাখতে পারে, আল্লাহর কসম ওই লোকটার দোষ আল্লাহ হাসরের মাঠে গোপন রাখবে। আমার জীবনটাকে আমি হেফাজত করি। এখানে যারা আছি আল্লাহর রাস্তায় থেমে যান, নিজেকে রক্ষা করেন। আপনি থেমে যান অন্যের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে, আপনি থেমে যান। আপনার সবাই বলুন, আপনার পরিবারের লোক বলুন, আপনার আশপাশ সবাই বলুন, কিন্তু আপনি নিজেকে রক্ষা করলেন। ওয়াল্লাহি সবার মাঝখানে আপনি আল্লাহর পছন্দের এবং জান্নাতে সবার আগে পৌঁছবেন। এটা হাদিসে আসছে। এমনকি হাদিসে আসছে, বিশুদ্ধ সহিহ হাদিস, সাতারা আওরাতা মুমিনিন ফাকান্নামা ইস্তাহইয়া মাউউদা ফি কবরিহা। একজন জীবন্ত ব্যতীত জাহিলি যুগের কন্যাকে মাটিতে দাফন করার পরে কিছুক্ষণের ভিতরে একটা ওই কন্যাটাকে নতুন ভাবে ধুইলা জীবন দেওয়া যে অবস্থা, একজন মানুষকে দুষ্কে গোপন রাখা হইছে। অর্থাৎ বুঝাইতে পারি নাই, অর্থাৎ জাহিলি যুগের একটা নারীকে যেভাবে তারা জীবন্ত জীবিত দাফন করত, এরকম জীবন্ত দাফন থেকে কোনো ব্যক্তি যদি একটা মেয়েকে রক্ষা করে, এটার যে পরিমাণ সব, একজনের দুষ্টাকে ঢাইকা দেওয়া এই পরিমাণ সব। আমরা কি করতেছি? সমাজের কি অবস্থা? ফেসবুক আর ইউটিউব গুলোর অবস্থা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন।